করা শুরু করে দিছো? মারিস না। হ্যাঁ রাব্বি চালু কর। কি তুনুমুনু করতাছস? করতাছি তো ভাই। আরে সুজন, এই কাস্টমার দেখ, এক জায়গায় খালি হইছস। হ্যাঁ দেখতাছি। ওই মামা দুটো সিঙ্গারা দাও। মামা দিতাছি। এলন মামা। ওই টেবিল পরিষ্কার করছ টাকা। আর পেঁয়াজ কই? পেঁয়াজ কি তোর বাপে দেবো? যা পেঁয়াজ নিয়ে আয়। আনতাছি মামা। ভাই কি হয়েছে, কিছু কইবা? ভাই আমার 3 দিন ধরে জ্বর। সকালবেলা তো আমার ফোন দিয়ে নিয়ে আইলেন, আমার ছুটি দেন, আমি দাঁড়াই থাকতে পারতেছি না। 2 দিন পর নকশা শুরু করছো? হ্যাঁ, কয়দিন পরে কামে আইছস? বুঝছি বউ আজকে বাসা। হ্যাঁ, গার্মেন্টস কে ছুটি। যা কাম কর যা। এই রাব্বি, এই অর্ধেক খেয়াল রাইস। ওই আমার 2টা পরোটা আর একটা ডিম ভাজি দে। চালু। আচ্ছা ভাই বহেন, আমি দিতাছি। এনেন ভাই। কি রে? ওই এদিকে আয়। কি হয়েছে ভাই? কি রে, এই ডালের মধ্যে এগুলো কি? ওই আরে ভাই কি হয়েছে মারেন কে? ওই ডালের মধ্যে এই পোকাইলো কই থেকে? তোরা মানুষ এগুলো খাইতেছস না? যা এটা চেঞ্জ করে নিয়ে যা। ভাই বেচারা আজকে 3 দিন থেকে জ্বর, দাঁড়ায় থাকতে পারতেছে না। মালিকের কাছে ছুটি চাইছে, মালিকও ছুটি দিতেছে না। আর আপনি একটু ভুল পাইছেন দেখে থাপ্পড় মেরে দিছেন। আজকে আপনার গায়ে শক্তি আছে দেখে শক্তিটা খাটায় দিলেন। ওই মেসিয়ারের বাচ্চা, এটা অভিনয় করা জায়গা না। যা এটা পাল্টে নিয়ে যা। এই যা, তুই কাজ কর, আমি দেখতাছি। আচ্ছা ভাই পাল্টা দিতেছি। সকাল মুডটাই খারাপ করে দিছে। ভাই বিল কত হইছে নে? কত বিল রে? ভাই 20 টাকা। এই নেন। এই হোটেলে যায়া দেখি কোনো কাজ কাম পাই নাকি। ভাই কি হয়েছে, কি লাগবে? ভাই 2-3 দিন ধরে মানুষের দোকানে ঘুরতেছে একটা কামের জন্য, কেউ কাম দিতেছে না। আপনার দোকানে আমার একটা কাম দিবেন? কি কাম করবা বুঝতেছি না। আমার হোটেলে প্লেট দেওয়া লাগবো, পারবা? পারবো ভাই। আচ্ছা মোড়ো, প্রথম কদিন পেটে পেটে কাজ করো, যদি ভালো কাজ করতেছো তখন থেকে বেতন দেবো। আচ্ছা। সুজন, জি ভাই। কামে লাগা। আচ্ছা ভাই, ভাই আসেন আমার সাথে আসেন। আচ্ছা চলেন। আসেন এই প্লেটগুলো ধোন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই, আমি ধুচ্ছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। প্রত্যেকটা দিন এই শাক আর ভাল লাগে না। কি ওটা শাক থেকে মুরগি নিতে? যা শাক দেখা যা। আবার মুরগির দিয়ে চোখ দাস না, চোখ উড়ে এলাম একবারে। খালি খাওন আর খাওন। প্রতিদিন এই সবজি আর ভাত, ভালো কিছু আর কপালে জুটে না। খাই বেলা 5টায়, যা থায় সব তো কাস্টমারই খায় ফেলায়। এই বেটা যা পাইছস তাই খা। এটা যে পাইছস তাই তো কপাল। মেসিয়ারের জীবনে মাছ মাংসের স্বপ্ন দেখে লাভ নাই, চুপ করে খা। এই ভাই, হ্যাঁ ভাই। এই যা আছে খাইলন, পরে কিন্তু পাইবেন না। ভাই আমি দুপুরে ভাত খাবো না, কটা ভাত আর কটা মুরগি মাংসের তরকারি নিয়ে যাই। হই মিয়া, মুরগি সবজি পান নাকি তাই দেখেন। মাহাজনে জানলে দিবনে যা আছে তাই খায় নেন, জান। বাজান কি বাবা, কিছু বলবা? বাজান, তুমি কইছিলে আমার মুরগি গোস্ত দিয়ে ভাত খাওয়াইবা। তুমি যদি মুরগি গোস্ত দিয়ে ভাত না খাও তাহলে কালকে স্কুল যাবো না। আচ্ছা বাজান, আজকে তুমি স্কুলে যাও, কালকে তোমার আমি মুরগির মাংস দিয়ে ভাত খাবো, ঠিক আছে? আচ্ছা বাজান। আজকে যে এমনি একটু মুরগি নিয়ে যাওয়া লাগবো, না আমার পোলাটা কান্না করবো গেলে। কি রে, হেরি মুরগি নিতাছি। খারা মাহাজনটা কইতাছি। মাহাজন, হ্যাঁ তো মুরগির তরকারি চুরি করে লেগেতাছে। আচ্ছা তুই কামে যা, আমি দেখতেছি। এদিকে আয়, খারা। রাব্বি এদিকে আয়। গামছার মধ্যে কিনেছো দেই? 2 দিন আইতে চুরি করা শুরু করে দিছো? হ্যাঁ, কত বড় সাহস! চাক মারিস না, যা। এরপর তো চুরি করতে না দেই, যা। একদম কামটা কিন্তু বার করে দিমু। যা সর যা।
ভাই আপনার কিছু কি লাগবে? আমার পোলাটা না খায় আছে, যেমনি হোক আজকে একটু মাংস নিতে হইব। ভাই আসি। আচ্ছা যা। ভাই হ্যাঁ তো আজকে তরকারি লয়ে গেল, ডাক দেবো নাকি? থাক থাক, আমি দেখতেছি। বুঝলাম না, কালকে মার খেলো আবার আজকে চুরি করলো। যাই একটু পিছু যাই দিই, কাহিনীটা কি। হ্যাঁ সুজন, হোটেলটা সামলা, আমি একটু আইতাছি। খাও বাজান, খাও। মজা হয়েছে বাজান, হ বাজান। খাও। খাও বাজান, খাও। তাহলে এই কারণে চুরি করছে, পোলারে খাওয়ানোর জন্য। বাজান মুরগির মাংস অনেক মজা হয়েছে, আর না, ওই যে কত অপমান করছি। না ভুল হয়েছে। আসলে মানুষ কত কষ্ট করে, নিজের চোখে না দেখলে বিশ্বাস করতাম না। যাই হোটেলে যাই। ভাই আসি। এই এই শামিম, শোনো শোনো। কি হয়েছে ভাই, কিছু কইবেন? এই নাও মাংসের পোটলাটা ধরো। ভাই তরকারি? এটা হচ্ছে তোমার ছেলের পছন্দের মুরগির মাংস। শোনো শামিম, আমি সবই দেখছি। আসলে কোনো মানুষের সম্পর্কে না জেনে কারো বিচার করা ঠিক না। শোনো, এখন থেকে পেট ভরে খাইয়া যাবা, আর তোমার ছেলের জন্য খাবার নিয়ে যাবা, ঠিক আছে? ভাই সব বাবাই চায় তার সন্তানের আবদার পূরণ করার জন্য, কিন্তু টাকা পয়সার অভাবে পূরণ করতে পারি না। আপনার মতো যদি সবাই বুঝতো তাহলে আর কোনো গরিব মানুষ না খেয়ে থাকতো না। থাকেন ভাই, আসসালামু আলাইকুম। আপনার অবশিষ্ট খাবারগুলো ফেলে না দিয়ে কোনো গরিব মানুষকে দিন। হতে পারে আপনার অবশিষ্ট খাবারগুলো কোনো এক গরিব মানুষের এক বেলার খাবার। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, একটি শেয়ার এবং একটি ফলো বাটনে চাপ দিয়ে রাখুন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।